গুড মর্নিং তাওহিদ। মর্নিং তামজিদ। কি অবস্থা? ভালো তাওহিদ। ঈদ মুবারক। ঈদ মুবারক। 64 জেলার ক্রিকেটের গল্প বলতে বলতে দেখতে দেখতে চলে এলো কুরবানির ঈদ। আজ কোনো মাঠে না, আজ কোনো একাডেমিতে না, আজ পরিবারের সাথে, আজ একটু খামার দিন। ঈদের নামাজ পড়লাম। এই মুহূর্তে সব চিন্তা থামে। 64 জেলার চিন্তা, পরের ভিডিওর চিন্তা, শুধু থাকে একটা শান্তি, একটা কৃতজ্ঞতা। জীবনে যত বড় স্বপ্নই থাকুক, পরিবারের কাছে ফিরে আসার অনুভূতিটা অন্যরকম। বঙ্গবন্ধু। ভাবি, আপনি কি বললেন? এই দিনটা বছরে একবার আসে, পরিবার একসাথে, হাসি, কথা, খাওয়া। এই মুহূর্তগুলোর জন্যই বাকি 364 দিনের পরিশ্রম করা যায়। কুরবানি ঈদ। যদিও কুরবানি ঈদে ছেলেদের সকালবেলা একটা বিশেষ কাজ থাকে, সেটা হচ্ছে কুরবানি কাজে অংশগ্রহণ করা। তো কুরবানি শেষ করে দুপুরের খাবার খেয়ে এখন একটু একা বসলাম। এই 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি শুরু করেছিলাম অনেক বড় একটা স্বপ্ন নিয়ে। বাংলাদেশের 64টা জেলার ক্রিকেটের গল্প বলবো, যেসব গল্প আপনাদেরকে কেউ বলেনি, কেউ দেখায়নি। আমি দিশুসা, আমি দেখাবো। কিন্তু এই 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি সহজ ছিল না। আপনারা ময়মনসিংহের মাঠে দেখেছেন, আমি নিজেও ময়মনসিংহের মাঠে দেখেছি যে এই মাঠে ওয়াশরুম নেই, ড্রেসিং রুম নেই, পানির সুব্যবস্থা নেই। এত কিছু সীমাবদ্ধতার মাঝেও এখানকার ক্রিকেটাররা নিয়মিত মাঠে আসছে, প্র্যাকটিস করছে। তারা পরবর্তী মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভগত হোম হওয়ার স্বপ্ন দেখছে। আর কোচেরা এত সীমাবদ্ধতার মাঝেও তাদেরকে প্র্যাকটিস করাচ্ছেন, নিয়মিত নিয়মিত মাঠে আসছেন। তারাও চেষ্টা করছেন। ময়মনসিংহ ছিল ক্রিকেটের প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্রটাকে আবার পুনরুজ্জীবিত কিভাবে করা যায় সেই চেষ্টাটাই করে যাচ্ছেন ময়মনসিংহের কোচেরা। আসলে এত সীমাবদ্ধতার মধ্যেও যদি এই ক্রিকেটাররা না থামে, এই ক্রিকেটাররা ক্রিকেট শেখা না থামায়, তাহলে তো আমি থামতে পারি না। এই ক্রিকেটাররাই তো হচ্ছে আমার একটা বড় অনুপ্রেরণা। এই ক্রিকেটারদের গল্পগুলোই তো আমি বলতে চাই। সারা বাংলাদেশে 64টা জেলা আছে, 64টা গল্প। এই 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি শুধু একটা গল্প না, এটা শুধু আমার জার্নি না, এটা বাংলাদেশের ডিস্ট্রিক্ট ক্রিকেটের, বাংলাদেশের ক্রিকেটের একটা ডকুমেন্ট। এটা আমি শেষ করবই। এটাই আমার পরিকল্পনা, এটাই আমার স্বপ্ন। আমার এই স্বপ্নের পথে, আমার এই পুরো 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নিতে আপনাদেরকে সাথে চাই। আশা করছি যে আপনারা আমার সাথে থাকবেন। এই 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নিতে ইতিমধ্যে আপনারা বেশ কয়েকটা ব্লগ দেখেছেন ময়মনসিংহ জেলার। এই কয়েকটা ব্লগের মধ্যে ইতিমধ্যে আপনারা কিন্তু একটা কানেক্ট হওয়ার অনুভব করেছেন, যে না, এই গল্পগুলো কেউ বলেনি। যেমনটা বলবো, ময়মনসিংহের একজন কোচ, যিনি কিনা বাংলাদেশের সর্বোচ্চ লেভেলে ক্রিকেট খেলেছেন, শুধুমাত্র বাংলাদেশ জাতীয় দলে খেলা হয়নি, মাত্র এক ধাপ আগে তাকে থামতে হয়েছে। কিন্তু এখন তিনি শেখাচ্ছেন খুদে ক্রিকেটারদেরকে, শেখাচ্ছেন যে কোনোভাবেই থামা যাবে না। আরেকজন বাবার গল্প নিশ্চয়ই আপনারা পেয়েছেন। আর্থিক সমস্যা আছে, ভালো একাডেমিতে প্র্যাকটিস করাতে পারছেন না, তারপরও তিনি ক্রিকেট শেখাচ্ছেন তার ছেলেকে। কারণ 1995 সালে তার একটা স্বপ্ন ভেঙেছিল। অনেক ভালো ব্যাটিং করার পরেও যখন দলে সুযোগ হয়েছিল না, তখন তিনি ক্রিকেটের প্রতি ভালোবাসাটা হারিয়ে ফেলেছিলেন। অথচ তার ছেলে মাত্র 8 বছর বয়স, 4 বছর ধরে ক্রিকেট শিখছে, দারুণ ব্যাটিং করছে। সে কিনা স্বপ্ন দেখছে তার ছেলের মাঝে তার হারানো স্বপ্নটাকে। আরেকটা গল্প পেয়েছি আমরা তারাকান্দা থেকে, বাংলাদেশ আন্ডার 19-এ সরাসরি যুক্ত হওয়া, আন্ডার 19-এ প্রাইমারি স্কোয়াডে চলে আসা
20 কিলোমিটার দূর থেকে প্রতিদিন ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে এসে প্র্যাকটিস করা, এটা কিন্তু চারটেখানি কথা না। তারাকান্দার একটা ছেলে বাংলাদেশ অনূর্ধ্ব 17 হয়ে শ্রীলঙ্কার মাটিতে নিজ দেশকে রিপ্রেজেন্ট করা, এটাও কিন্তু ছোট কোনো বিষয় না। এই গল্পগুলো আসলে কেউ কখনো বলেনি। এই 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নিতে আমি শুধু ক্রিকেটের ব্লগ না অথবা একটা ক্রিকেটের ডকুমেন্ট তৈরি করছি না, আমি এখানে গল্প বলবো। মানুষের গল্প, স্ট্রাগলের গল্প, রাইজিং স্টারের গল্প, কষ্টের গল্প, যেগুলো আপনি কানেক্ট হবেন, যে গল্পগুলো আপনাকে ফিল করাবে যে না, এটার পরিবর্তন হওয়া দরকার, যে না, এই ছেলেটা যদি এত কষ্ট করে নিজের স্বপ্নকে ধাওয়া করতে পারে তাহলে আমি কেন পারবো না। এটাই 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি। ঈদ শেষ হবে, ছুটি শেষ হবে, কিন্তু 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি শেষ হবে না। আগামীকাল আবার মাঠে যাব, আবার গল্প বলবো, আপনাদেরকে দেখাবো, আবার ক্যামেরা অন করব। এটাই হচ্ছে 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নির একটা অংশ। আপনারা যারা আমার এই 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নির পাশে আছেন, আপনারা না থাকলে আমার এই 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি সম্ভব হতো না। ঈদ মোবারক সবাইকে, যারাই আমার এই 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নির পাশে আছেন। এখনও 64টা জেলার গল্প বাকি, বাই দ্য ওয়ে 63টা হবে, কেননা ময়মনসিংহ জেলা প্রায় শেষ। আমি দিশুষা, এটা 64 ডিস্ট্রিক্ট ক্রিকেট জার্নি চলবে।